এশিয়ার সবচেয়ে বড় বটগাছটি মরতে মরতে এখনও বেঁচে আছে। ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে ৯ কিলোমিটার পূর্বে কালীগঞ্জ আরপাড়া পাকা সড়কের পাশে সুইতলা মল্লিকপুর গ্রামে অবস্থিত বটগাছটির আনুমানিক বয়স প্রায় ৪০০ বছর। ১১ একর জায়গা জুড়ে তার শাখা প্রশাখা ছড়িয়ে রেখেছে প্রাচীন এই বটগাছ। এর উচ্চতা আনুমানিক ২৫০ থেকে ৩০০ ফুট। বর্তমানে গাছটি ৫০টি বটগাছের রূপ নিয়ে তার ডালপালা ছড়িয়েছে। ১৯৮২ সালে বিবিসির জরিপে এটি এশিয়ার বৃহত্তম বটবৃক্ষের স্বীকৃতি পায়। গাছটির সংরক্ষণের বিষয়টি আমলে নিয়ে ২০০৯ সালে তা দেখভালের দায়িত্ব নেয় সামাজিক বন বিভাগ। তবে গাছটি সংরক্ষণে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী কালের সাক্ষী এই গাছ দেখতে আসেন। প্রকৃতিপ্রেমীরা শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে অজপাড়া গায়ের বৃক্ষের তলে এসে কোকিল, ঘুঘু, টিয়া, শালিক সহ নানা প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ হন। এখানে অনেক মানুষ আসে দেখতে, আমরাও এসেছি এখানে দেখতে। আমরা অনেক সময় ঘুরতে আসি এখানে, আমাদের ভালো লাগে। আমরা পরিবার আত্মীয় স্বজন নিয়ে অনেক সময় এখানে পিকনিক করতেও আসি, অনেক সময় ঘুরতে আসি, ভালো লাগে। অনেক দূর দূরান্তের লোক আসে আমাদের মেহমান আমার সাথে দেখা করছে, এই দেশে আসলাম আর কি, পরে ফ্যামিলি সহ একটু দেখুক, দেখে ভালোই লাগছে। ছেলেমেলে খুব আনন্দ পাচ্ছে। এখানে এসে খুবই ভালো লাগছে জায়গাটা, তবে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশ ভালো হতো আর কি। আসলাম, এসে দেখছি ভালোই লাগছে। গাছটা অনেক পুরাতন গাছ, অনেকগুলো গাছ। তা এখন গাছ টাছ খুব কম বললো, অনেক এরিয়া পরিবেশটাও দেখছি খুব একটা নোংরা মতো হয়ে আছে। এগুলো আসলে মেরামত করার দরকার, পরিবেশ পরিচ্ছন্ন করার দরকার আর কি। এলাকাটা ভালোই লাগছে, কিন্তু সরকারিভাবে যদি এই জায়গাটা আর একটু সংরক্ষণ, যেহেতু বন বিভাগ যশোর এটা দায়িত্ব নিয়েছে, সেই হিসাবে আর একটু সংরক্ষণের করলে হয়তো ভালো হতো। পরিষ্কার পরিচ্ছন্ন বা বিনোদনের মতো কোনো সংযোজন কোনো কিছু করলে হয়তো আরো ভালো হতো, যেহেতু ঐতিহ্যবাহী একটা এলাকা। ও জায়গাটা ভাবছিলাম আর একটু পরিচ্ছন্ন হবে, গোছানো হবে, যদি বন বিভাগের দায়িত্ব আছে আর একটু সুন্দর করে রাখতে পারতো। তো আশা করি প্রশাসন এই বিষয়টা দৃষ্টি রাখবে, একটু সুন্দর করে পরিবেশটা রক্ষা করবে আরো। গাছটির উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও এলাকার বয়োবৃদ্ধদের কাছ থেকে জানা যায় একটি কুয়োর পাড়ে ছিল এ গাছের মূল অংশ। তখন জনবসতি ছিল খুবই কম। সড়কের পাশে গাছটি ছিল ডালপালা আর পাতায় পরিপূর্ণ। গাছের তলায় রোদ বৃষ্টি পড়তো না। মাঘ মাসের শীতের রাতেও গাছের নিচ গরম থাকতো, গ্রীষ্মে গাছের নিচে লাগতো ঠান্ডা। ক্লান্ত পথচারীরা গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিতেন। এছাড়া বিভিন্ন রোগের জন্য আগত লোকজন গাছের গোড়ায় মানত করতে শুরু করেন। সাধারণের মধ্যে বিশ্বাস জাগতে শুরু করে গাছটির ডাল কাটলে বা ক্ষতি করলে নিজেদের ক্ষতি হতে পারে, তাই গাছটিকে সবাই পরিচর্যা করতে শুরু করেন। ধীরে ধীরে গাছটির ডালপালা থেকে রোয়া নামতে নামতে বৃহৎ আকার ধারণ করে, কিন্তু মানুষ আজ আর কোনো নিয়ম মানে না, ভয়ও পায় না। এখন এসব যেন নিছক কল্পনা। গত ২২ বছর ধরে বিশাল এই বটগাছ দেখভালের দায়িত্বে থাকা একমাত্র মানুষ আব্দুল খালেক। সম্মানী পান মাত্র ১,৪০০ টাকা। বর্তমানে গাছটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনি। ১,৪০০ টাকা দেয় অফিস থেকে, তাদের গাড়িতেই হয়তো দেয় সারেদের সার বা ফরেস্টার সারেদের গাড়িতে হয়তো আমার এই খেলাটা দেয়, কিন্তু এটি তো পেট চলে না, এটা নাস্তা খরচের পয়সা। এখানে অনেক কিছু প্রয়োজন রয়েছে, বাচ্চাকার খেলনাগুলো রয়েছে, বা এখানে একটা নাগরদোলা রয়েছে, তারপরে বাঘ ভাল্লুকি বা হরিণ টরিণ এগুলো প্রয়োজন আছে। এখানে সৌন্দর্য করতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে এখানে, বা পর্যায়ক্রমে সেগুলো তৈরি করতে হবে। করলে স্মারক বটবৃক্ষ ইতিহাসের জায়গাটা ইতিহাস হয়ে থাকবে। পর্যটকদের আকর্ষণ থাকায় গাছটির সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মূলত যেহেতু একটা জীবিত গাছ, এখন পর্যন্ত মূল গাছটা হয়তো বা ওইভাবে না থাকলেও যে পর্যায়ে এখন আছে এটা এখন পর্যন্ত দর্শনীয় এবং এটার ভ্যালু অনেক বেশি। তো পর্যটন ভ্যালু এখানে থাকার কারণে এই পুরো এরিয়াটাকে আমরা অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এখানে যাতে এর আগে যেটুকু স্থাপনা তৈরি করা হয়েছে, পাবলিক প্রক্ষালন ব্যবস্থা এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করব, এবং যেটুকু আছে সেটাকে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায় তার জন্য আমরা কাজ করব। ১৯৮২ সালে বিবিসির জরিপে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের খ্যাতি পাওয়া গাছটি সুইতলা বটগাছ নামেও পরিচিত। তবে স্থানীয়রা বলছেন গুরুত্ব বিবেচনা করে ১৯৯০ সালে বটগাছের পাশে
10 লাখ টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস তৈরি করা হলেও নানা জটিলতায় আজও চালু করা হয়নি। ফলে অবহেলা আর অনাদরে অস্তিত্ব হারাচ্ছে কালের সাক্ষী বৃহত্তম বটগাছটি।